ও বিট্টু আমাকে দে না। নে ধানা এইটা মা কিনে দিয়েছে আমাকে, আমি তোকে দেবো না তুই ভাই। নে ধানা ওইটা তো ভালো মিট কুলবে, ওইটা খা তুই ভাই আমার গা মাই ধানা। তো গামে মিট কুল আমি গাবো না, তাহলে আরে মেয়ে কালো মিট কুলবে, এইটাই কিনে নাই ওইটাই কিনে মতে। বলে আছে ধানা এইটাই কিনে মতে, কিনে যাবে ওইটাতে ভালো কিনে মতে, ওইটা খা। নে বে তুই ভাই খানা নে মিট কুললে তুই ভাই খা। মিট মুটে ব্যাংকে ছিনিয়ে দে, মিট মুটে ব্যাংকে ছিনিয়ে দে। নে বে তুই ভাই তুই নিজে ছিনিয়ে নেবে খানা। মা টুক টপ বলবো, মা টুক টপ বলবো। বলগা খানা বলগা বার হবে বলগা। বে কি হচ্ছে কি বে এত চিল্লাচিল্লি করছিস কেন দুজনাতে? হ্যাঁ তোমার বেটা বাড়া বিট কুটা নিচে না, মা দিতে দিতে ঠেতে নিচে না, আমাকে দিতে দিতে ঠেতে নিচে টানাটানি করছে। বে ওইটা আমার বেটা, তোকে কে বলবে? মা বলে না, আমি জানি না, মা বলে না। বাবা টুকি যা বললি বললি বাবা, তোর মায়ের সামনে যেন বাবা বলবি না, কেলিয়ে দেবো বোকা চুদাকে। বে কুটকলাই তুই মা কোথায় গেছে কোথায়? মা মানা করেছে বোনকে। কে মানা করেছে? মা মামা মানিয়ে আনতে নেই কে মা? বে থানা বললি কে দেবে, মা মাইবে বে। তুই মানা বলবি না না। বে তুই ঠিক জানিস তো মাদুলি আনতে গেছে? আমি জানি গো মামা, গিয়েছে মাদুলি আনতে। ওই থানা মামার কাছে গিয়েছে মাদুলি আনতে। এ কুটকলাই কি মনো? তোকে একটা 5 টাকার মোটা পারানি কয়েন দেবো, কোথায় গেছে সত্যি করে বলতো। আমি দাও 5 টাকার মোটা কয়েনটা, তবে বলবো। খাটের উপরে বিছানা তলায় আমার কয়েনটা আছে, 5 টাকার কয়েনটা আমি এনে দিচ্ছি, এখন তুই বল তো কোথায় গেছে। মাকে বল মনে মারা, তাহলে আমাকে মাইবে। না না বলবো না, বল। ওই তান্ত্রিক মামার কাছে তাম্বিদার মাদুলি আনতে গিয়েছে, তোমার গায়ে ঠেকিয়ে দেবে বলে। আরে সর্বনাশ, বিট্টু মাদুলি আনবে, একটা তোমার গায়ে ঠেকিয়ে দেবে আর একটা ওই ঘরে ভেতরে পুঁতে রেখে দেবে। তো কি করে জানলে এসব কথা? দুটো মাদুলি আনবে, একটা আমার গায়ে ঠেকিয়ে দেবে, একটা ঘরে পুঁতে রেখে দেবে। মাই বলছিল ভাবিকে যে তোমাকে অচুত করবে, তান্ত্রিক মামার কাছ থেকে মাদুলি আনবে, তোমার গায়ে ঠেকিয়ে দেবে, তুমি যাতে খেপা হয়ে যাও। আরে সর্বনাশ, তলায় তলায় মাগিরা ভিতরে ভিতরে কি চাইছে বলো দেখে নিয়া। তুমি ওই নতুন মেয়েটাকে বিয়ে করেছো বলে সেই জন্য তোমাকে খেপা করে দেবে মা। তোর মায়ের ওই পাশে কাটবো, তোর মা তো আমাকে চিনে না, আমাকে যদি ওষুধ করে আর আমার মাথায় যদি কাজ না করে, তোর মায়ের ওই পাশে কেটে দেবো দেখবি আমি। বাকি কেটে দেবো বাকি, সে তোর মা জানে তোর মায়ের আমি কি কাটবো, বাসি না পাশি তখন বুঝবে। বেই শালা চেঁচুকো, তোর মায়ের সামনে আমাকে বাবা বলে ডাকবি না। এনে তুমি আমার মামা হও না, বাল হয় তোর। আমি তোরা বিস্কুটটা খেলে দুজনে ঝগড়া করবি না, আর এলে তোর মা যদি শুধু কিছু বলবি না, ঠিক আছে? ঠিক আছে, তাই তোমার মেধাঙ্গে বলে নাও, আমি হলে মিটমিটটা নেবো। লে 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 যেটা নিবি লে দেখা। মানে মাগিরা তলায় তলায় কি ফাইনছে কিছু তো বুঝতে পারছি না রে মারা। আমি হলে মিটমিটটা নেবো বলে দেবে মামা। বে ঝগড়া করি না বে, শালা দিকে না আসলি আসলি মারবো। বেন বেন দাও, ঝগড়া করবো না দাও। নানি বলবি না, নানি লাল নেবে তোকে আমাকে। নিঙ্গা নেবে, আমি হলি মিট গুণ দেখাবো। Anka hussa simindai छटफट फटाश जयंती मंगलकारी भद्रकाली तमालिनी दुर्गा समाक्षी शाश्वतान मक्षुदया देवी सर्वभूते ओम काली ओम छू কিরে মা নারকেল বেগম, তুই কেন আমাকে স্মরণ করলি? তুই খুব অবাক হয়ে যাচ্ছিস মা নারকেল বেগম, আমি বুঝতে পেরেছি তুই কেন আমাকে স্মরণ করেছিস। প্রণাম আমার গুরুদেব। ওঠ বালিকা ওঠ, কি হয়েছে কি মন খুলে বল, আমাকে গুরুদেব সব স্বপ্নে দেখিয়েছে, তবু তোর মুখ থেকে শুনতে চাই কি হয়েছে বল। তান্ত্রিক বাবা আমি বড়ই অসহায়, আমি খুব কাটে গজালে লেগে গিয়েছি, তাই আপনার কাছে এসেছি আমি। বুঝতে পেরেছি রে মা তোর মনের যন্ত্রণাটা। একটু সামনে আয় তো। তান্ত্রিক বাবা আমার মেয়ে স্বামীর ঘরে সুখ পেয়েছে না। কে সেই নির্লজ্জ বেহায়া পাপী যে তোর মেয়েকে সুখ দিচ্ছে না? তান্ত্রিক বাবা আমার স্বামী সুখ দিচ্ছে না। তাই নাকি রে মা, তোর ভাগ্যতে তো কঠিন দুর্ভিক্ষ দেখা দিচ্ছে রে। সেই জন্যই আপনার কাছে এসেছি তান্ত্রিক বাবা, একটু আমাকে তাবিজ মাদুলি দেন, নইলে আমার মেয়েটা স্বামীর বাড়িতে ভাত পাবে না। কেন রে মা নারকেল বেগম, সেই নির্লজ্জ বেহায়া পাপী কি এমন কাজ করেছে যা তোর মেয়ে ভাত পাবে না? বিয়ে করেছে তান্ত্রিক বাবা, বিয়ে করেছে, ও সুইরের বাচ্চা ফেরাকুকে বিয়ে করেছে। আহ, তান্ত্রিক বাবার সামনে গালাগালি করতে নাই। ভুল হয়ে গেছে বাবা, আমার ক্ষমা করো। তোর নামটা যেন কি রে মা? আমার নাম হচ্ছে ঝুমারানী দাস। তাহারে মা ঝুমারানী দাস, তোর এটুকু কি জানা আছে কেন তোর স্বামী বিয়ে করলো? আমার মন বলছে তান্ত্রিক বাবা মেয়েটা হালকা বয়স তো, দেখতে শুনতে ঝরঝরে আছে, সেই জন্যই ও বিয়েটা করেছে। এ সম্পূর্ণ তোর মনের ভুল ধারণা রে মা, তোর জীবনে এক নির্দিষ্ট কালো ছায়া নেমে এসেছে। আপনি কি বলছেন তান্ত্রিক বাবা? আমি বলিনি রে মা, আমি যা কিছু বলি না কেন সবই আমার গুরুদেবের স্মরণে বলি। তান্ত্রিক বাবা আমার মেয়ের এত দুর্ভাগ্য কেন নেমে এলো আর কপালে? একটু দাঁড়া মা, আমি গুরুদেবের শরণাপন্ন হই। শান্তি। মা নারকেল বেগম, তোর মেয়ে মহাপাপী, তোর মেয়ের প্রথমকার স্বামীকে তোর মেয়ে নিজের ইচ্ছা মতো তাকে ছেড়ে এসেছে, সে আজ পথের ভিখারি, তোর মেয়ের জন্য সে কেঁদে কেঁদে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আর তোর মেয়েকে রাতের পর রাত দিনের পর দিন অভিশাপ করে, তার অভিশাপেই তোর মেয়ের এরকম আজকে দুর্দশা।
এসবই প্রভুর ইচ্ছাই হচ্ছে। তান্ত্রিক বাবা তুমি একমাত্র আশা ভরসা, তুমি ছাড়া কেউ আমার মেয়েকে সুজা করতে পারবে না। তান্ত্রিক বাবা করে দাও। তুই কি চাচ্ছিস নারকেল বেগম? আমি চাইছি তান্ত্রিক বাবা আমার মেয়েকে যাতে আমার জামাই বেশি ভালোবাসুক, আর যাকে বিয়ে করে এনেছে তাকে যেন সবসময় ঝাঁটা বারণ মারুক। মা নারকেল বেগম, সকল মানুষের ভাগ্য যদি তার নিজের হাতে থাকতো তাহলে ছোট বড় ধনী গরিব থাকতো না রে মা, সবাই তার নিজের নিজের ভাগ্য পরিবর্তন করে নিত। তাহলে তান্ত্রিক বাবা একটা তো রাস্তা বাই করে দাও যাতে আমার মেয়েটা দুবেলা দুমুঠো ভাত কাপড় পেয়ে তার কাছে যেন একটু সুখ শান্তি পায়। সেটা না হয় আমি একটু চেষ্টা করে দিতে পারবো। তাই করে দেন তান্ত্রিক বাবা, তাই করে দেন। ওইটুকুই করে দেন তান্ত্রিক বাবা, আর কত কি খরচা হবে বলুন? আমি এখানে 12 বছর তপস্যা করছি পয়সা ছাড়াই, আর তুই আমার কাছে পয়সার কথা বলতে এসেছিস? খবরদার পয়সার কথা বলবি না আমার কাছে। আমার অন্যায় হয়ে গেছে বাবা। আমি ওষুধ দেবো, আমার ওষুধে 100% কাজ হবে। কাজ হয়ে যাওয়ার পরে আমাকে 250 গ্রাম বাসমতি চালের খিচুড়ি বানিয়ে আর 1 প্যাকেট সিদ্ধি দিয়ে আমাকে সালাম করে যাবি, তাহলেই হবে। তাই দেবো তান্ত্রিক বাবা, তাই দেবো। আমার কাছে 5 ধরনের ওষুধ আছে, কোন ওষুধ চাস বল? কি কি ওষুধ আছে তান্ত্রিক বাবা, যদি একটু বলতেন তাহলে ওকে ভালো হইতো। আমার কাছে 1 নম্বর ওষুধ হচ্ছে স্ত্রীর জন্য স্বামীর পরাণ কাঁদবে। 2 নম্বর ওষুধ হচ্ছে স্বামী স্ত্রীকে সব সময় জড়িয়ে ধরে রেখে দেবে। 3 নম্বর ওষুধ হচ্ছে স্বামীকে স্ত্রী যা বলবে তাই স্বামী করতে বাধ্য হবে। 4 নম্বর ওষুধ হচ্ছে স্বামী স্ত্রীর জন্য বুকা পাঁটা হয়ে যাবে। 5 নম্বর ওষুধ হচ্ছে তুই যদি পরকীয়ায় লিপ্ত থাকিস তবুও তোর স্বামী চেয়ে চেয়ে দেখবে, তোকে কোনো কথা বলতে পারবে না, তার কারণ তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে। এই ওষুধের এতই পাওয়ার। হাঁটি তাহলে কোন ওষুধটা নিবি কি? কি চিন্তা ভাবনা করছিস বল, কোন ওষুধটা তোর দরকার? কি হলো টি বল, কোন ওষুধটা নিবি? ওই ওষুধটাই নিয়ে দে তাহলে, ওই সব সময় জড়িয়ে ধরে থাকবে সেটাই নিয়ে দে। অত জড়াজড়ি করে কি করবিলো? সেটা তোকে কষ্টই দেয়, তুই ওকে জড়িয়ে ধরে কি করবিলো? তাকে শেক দে, শেক দে। ওইটাই নিয়ে দাও তো, তারপর আমি দেখবো। তাহলে তান্ত্রিক বাবা ওই জড়াজড়ির ওষুধটাই দিয়ে দেন। কি রে মা ঝুমা রানী, তুই বল কোন ওষুধটা চাস, মন খুলে বল। ওই ওষুধটাই দেন তান্ত্রিক বাবা, যেটা জড়িয়ে ধরে থাকবে সেটাই দেন। তাই হোক, তুই যদি ওই ওষুধ নিয়ে সুখ শান্তি পাস তাহলে সেটাই নে। ও নে, তুলে নে ওই মাদুলিটা। মাদুলিটা এখান থেকে নিয়ে নেবো তান্ত্রিক বাবা? হ্যাঁ রে, তোর মেয়েকে নিতে বল নিজের হাতে। এই মাদুলিটা নিয়ে এখান থেকে নিয়ে হাতে করলে। একটু পেঁচিয়ে যা মা। তান্ত্রিক বাবা মাদুলিটা কি করবে বলে দেন। হ্যাঁ বলছি, তোর স্বামী যেই ঘরে শুয়ে থাকে সেই ঘরে ঢুকে প্রতিদিন রাত 1টার সময় ওর বুড়ো আঙুলে ওই মাদুলিটাকে ঠেকাবি। তারপরে কি করবে? তারপর ওই মাদুলিটাকে 3 দিন পরে ওর যে নতুন বউ রয়েছে সেই বইয়ের ঘরে দরজার এক কোণে পুঁতে দিয়ে আসবি, তাহলে সেই ঘরে ওর আর মন টিকবে না, তোর জন্য মন ছটফট করবে আর ওকে দেখলেই ওর রাগ ধরবে। সত্যি করে তান্ত্রিক বাবা? হ্যাঁ রে মা নারকেল বেগম, একদম সত্যি কথা। ঠিক আছে বাবা, আমার তাই করবে। কি বললে শুনলি তো, ভালো করে শুনিলে? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। তাহলে যা, বাড়ি চলে যা। ঠিক আছে বাবা, তাহলে আসছি। চো চো চো। শান্তি। কইবে হচ্ছে কইবে এক কপালি চুদা। এই তো বাবা ঘরে। ওবে বৌমাকে নিয়ে একবার বেরিয়ে আয়। দাঁড়াও চলাম বাবা। কি গো আব্বাজান? তোর ঘর রেডি হয়ে গেছে রে, চো একবার দেখ গা। না না মিছি করে। মিচি কই লয়রে মারা হয়ে গেছে, বেশি মিস্ত্রি লাগিয়েছিলাম তাড়াতাড়ি করে ফেলেছি, চো দেখ গা। একবার পুরো ফিটিং হয়ে গেছে। আরে হ্যাঁ রে হ্যাঁ, বৌমাকে শুধু ডাক। দাঁড়াও, তোমার বৌমা বাথরুমে ধোয়াধুয়ি করছে। কি ধোয়াধুয়ি করছিল? জানো না বড়া কি ধোয়াধুয়ি করে? মানে এখনই কাজ করলাম যে। শালা এত বড় খবি এসে রাত দিন মানে না শালা। কি গো কিছু বললে নাকি? ডাক ডাক তাড়াতাড়ি ডাক। কই গো আমার ফুলকলি পাখি এসো। কি গো কেন ডাকছো? ভালো করে ধুইছিস তোমরা? হ্যাঁ রে ধুইছি। চলো বাবা ধুই নিতে বলছে। দেখ রে দেখ, চারিদিকে তাকিয়ে দেখ কেমন ঘর বানিয়ে দিয়েছি, তুই লিখে দেখ। বাবা বাড়ি ঘর তো সবই ঠিক আছে, কলটা কই? কলটা এখনই বাল চুদা, কলটা বসাতে মিস্ত্রি ডাকতে হবে না? বাল আমার কোনো কাজ একটা ঠিক মতো করতে পারে না। দেখছিল তুমি বিয়ে করেছি, কলটা আগে দরকার, কলটাই বসাইনি বড়া। হবে, কলটাকে না আগে দরকার হবে? পাশেই তো কল আছে, পুকুর আছে, ওই থেকে পানি আনা হবে না? ওই জন্য বড়া তোমার মাথায় চুল উঠে পালিয়ে গেছে, বুদ্ধি নাই বলে বড়া। কিসের বুদ্ধি নাই আমার? এখন বড়া নতুন বিয়ে করেছি, এই মেয়েটাকে রাত দিন আমি গুত্তু মারবো, আমাকে ধুইতে হবে না বড়া, আর কলটাই বসাইনি বড়া। বালমুকু চুদা, হ্যাঁ রে ডগ কপালি চুদা, বাইরে থেকে একবার এক বালতি পানি আনা হবে না লাগবে? তুমি এনে দিবা গান মাইছো মাঠে ধারে বাড়ি বড়া, এর শিয়াল মিয়াল বেরোবে, আমি রাত্রে বইয়ের কাছে শুয়ে আবার ডান্ডাটা বাইরে ধুতে আইবো নাকি? বালের মতো কথা বলে, কথা জানা না ফানে না বড়া। আমি কথা জানি না? জানো তো গান মাইতে কলটা বসানো কেন আগে, জানো না? ওইটা আগে দরকার হবে। বে বুকা চুদা, কল নিজে নিজে বসিয়ে লিবি শালা। শালাকে বাড়ি কই দেবো, কল বসিয়ে দেবো, শালা মুঝে রামরাজ্য পেয়েছে বাপের। তা বাপ হইতে বলেছিল হে গান মাইতে বাপ হালা কিসে লেগেটা? বড়া মুখু বাপ হয়েছে বলে সব কই দিতে হবে লাগবে তোকে? হ্যাঁ তা দিতে হবে না, তা বাপ মানেই তো হচ্ছে বাপ, মেন খুঁটি, বাপকে যা বলবো তাই শুনবে। বে ঘরের ভিতরটা দেখাবে হয়েছে নাকি? চলো বড়া, খালি সব সময় গরম দেখাবে।
না তোমার গায়ে গদি চাটবো। বাগি দেখিলে সব ঠিক আছে তো? দেখছি সব ঠিক আছে, মেন জিনিসটা লাগাইনি, ফ্যানটা লাগাইনি বাড়া, দেখেছিস? ফ্যানটা লাগাওনি কেন? ঘর মারাইছি, এই যে গরম তোমার চুলিটি পালাইছে আর ফ্যানটা লাগাওনি বাড়া। বোকাচুদা, ঘরে সব বোর্ড মোড ফিটিং আছে, দরখাস্ত জমা দিয়ে আছে, কারেন্ট আইবে তবে তো ফ্যানটা লাগাবো, মারার ভিতরে লাগাবো নাকি ফ্যানটা? বাল আমার একটা কাজ যদি ঠিকঠাক হয় তো ভালো লাগে বাড়া, সব আধা খামচা করে রেখে দিয়েছে। সব নিজে নিজে করলিবি, হ্যাঁ ঘর করে দিয়েছি, ই করে দিয়েছি, তোরা তো জ্বালাতন সহ্য করছিস, তুই শুধু তোর মাকে কথা দিয়েছিলাম বলে তুই এত কিছু সহ্য করছিস, না তুই পিঠে ছাল তুলে দিতাম আমি। কে এত জ্বালাতন সহ্য করবি? পৃথিবীতে কোন বাপ আছে তুই এত জ্বালাতন সহ্য করবি? দুটো করে তিনটি করে বিয়ে মারা যাবে, কেলাম মারাচ্ছি নাকি তুই? ওসব কথা বাদ দাও বাড়া, ফ্যানটা লাগিয়ে দেবো তাইলে হবে। ঠিক আছে লাগিয়ে দেবো, তখন ওই বাড়ি যাবি না, একটু খানিক্ষণ থাকবি? আমি খানিকক্ষণ থাকি এই বাড়িতে, তুমি যাও। বেশ ঠিক আছে। ও বাবা শোনো শোনো, কি হলো কি বল? বলছি তোমার বউ আর আমার বউ দুজনে মিলে বাড়িতে নাই কো, কোথায় গিয়েছে? আমাকে ওষুধ করবে বলে ওদিকে মানা করে দিও। তোকে এইসব কথা বললো? তোকে ওষুধ করবে? কুটকলাই আর আমার ওই বেজার মাটা, ওরা দুজনেতে ঘরে বিস্কুট খেয়েছিল, দেন বলা হবে। তুই কোথায় গিয়েছে, কোথায় দিয়ে ওই বললো সব। কি বলেছে কি? কুটকলাই বলছে যে তোমাকে ওষুধ করবে, দেখবা ওই মা গিয়েছে তাই বললো। বলো বোকাচুদা, ওষুধ মারাইতেছে? হ্যাঁ গো বাবা, মিথ্যে কথা বলিনি, সত্যি করে বলছি। বলো ভাই, ওরা দুই মা বিটিতে আমার ঠান্ডা লেগেছে বলে গন্ধ ভাজালির পাতা আনতে গেছে। কথা বড় বিশ্বাস করো না কেন তুমি? ফালতু চুদা বকি না, ওষুধ আবার কোনো কাজ হয় না, বেতালি লোক ওষুধই করতো। মানা করে দেবা যদি ওষুধ করে, ঠিক আছে? তুমি জানো না তোমার বউকে বিশাল শিয়ানা ও পাটি। ঠিক আছে বে, ওসব কোনো টেনশন নাই, তুই থাক, আমি চললাম। বেশ ঠিক আছে, যাও। শোনাবো, নতুন ঘরটাকে পেয়ে তুমি খুশি হয়েছো তো জান? হ্যাঁ গো, আমি খুব খুশি হয়েছি, এই ঘরটা আমার খুব ভালো লাগছে, আমার ঘরের মতনই। আর আমি কার মতো? তুমিও খুব ভালো, আমার আগেকার স্বামীর মতনই, খুব ভালো মন তোমার। ও শালার কথা বলো না, এখন আমার কথা বলো। তুমিও খুব ভালো, তুমিও আমার খুব সুন্দর স্বামী। তাই নাকি আমার জান? তাহলে আবার কাছে এসে শোনা, জড়িয়ে ধরতি না, কি আরাম লাগে। তুমি তোমার মনের মতো করে জড়িয়ে ধরো। উন্টি, ভালো করে আমার কাছে কথাটা শোন। তুই তো অনেক ভাতার পাল্টালি, আর ভাতার পাল্টাই না, ঠিক আছে? এই তান্ত্রিক বাবার মাদুলি দিয়ে যা হোক করে ওই ছোড়াকে তুই ওষুধটা কর। সে তো আমি চেষ্টা করবোই রে মা, কিন্তু দাদা কুকুর বেটা রাত্রে কোন এখানে থাকবে না ওইখানে থাকবে, সেটাই তোমার চিন্তা হচ্ছে। যত নষ্ট করছে ওই ছেলেটাকে, ওর বাপ ওই ফাদা কুকুর বেটা। তুই চিন্তা করিস না মা, আজকে রাত্রে তো শ্বশুরকে আমি মন খুলে কইতে দেবো, জাঙ্গিয়া ফাঙ্গিয়া খুলে দেবো, শাড়ি ব্লাউজ খুলে ও ছোড়াকে বলবো তুই ইন্টার কর। ওই করা অবস্থাতে আমি ওকে ভুলিয়ে ফাঁসিয়ে বলবো যে তোমার ছেলেটাকে আগে 3 দিনকার মতো এখানে রাখো, তারপরে ওই বাড়িতে গিয়ে থাকবে। বাপ মা আমাকে বড় বন্ধুটার কথা ছেলেটা শুনছে, বুঝতে পেরেছিস? আমাদের কথা শুনছি, আমাদের কথা শুনছি না, এই ফাঁসে ওকে ফেলিয়ে ফাঁসাইতে হবে। তাহলে ওই যদি এখানে 3 দিন থাকে, 3টি রাত, তাহলে তোর কাজটা হাসিল হয়ে যাবে। মাদুরিটা কই? মাদুরিটা কোথায় রাখলি? এই তো মাদুলি, মাদুলিতে কাজ হবে তো? ওইরকম কথা বলি না, তান্ত্রিক বাবা বুঝতে পারবে, অভিশাপ দেবে তখন। তান্ত্রিক বাবার ওই মাদুলিটা আমি জানি 100% শিওর কাজ হয়। শুধু আমার চিন্তা হচ্ছে জমাই ছোড়াকে 3 দিন এই ঘরে কি করে রাখবো। চেষ্টা কর মা, চেষ্টা কর। চেষ্টা তো আমি করবোই রে মা, চেষ্টা না করি কি আমি আছি বল? তোর সংসার ভাঙা মানে তো আমার সংসার ভাঙা, তুই কষ্ট পাওয়া মানে তো আমি কষ্ট পাবো। তুই আমার নাই চাই একমাত্র আদরের কন্যা, তোর কষ্ট আমি সহ্য করতে পারি না রে মা। এ মা, তোর জমাইকে বলে দিয়েছে। কে কে কি বলেছে রে? ওই ছানা চাচুকে বলে দিয়েছে। কি বলেছে বে চাচুকো? ওই তো বড়া মাদুলির জন্য বলে দিয়েছে ও ছানা। হবে, কাকে কি বলেছিস? একটু মনে নিতে, আমি একটু মনে নি। এই কুদে ছোড়ারা ভালো লয়টি, এদের সামনে কোনো কথা বলা যাবে না। বে চাচুকু, কি ভাইয়া কি? কাউকে কিছু বলেছ বাপ শোনা আমার? না ভাইয়া বলিনি। তুই যে ভাই ছানা, তুই তো বলবি। হাঁটি মা, তাহলে কি হবে কি? আবে কুকুরের পয়দা, শিয়ালের বাচ্চা, আমাদের কথা যদি তোর বাবাকে বলবি না, তোর পেটে পা দিয়ে তুই লারি বাইক করে দেবো দেখবি। এ গুজি পাগুজিনি, গুজি পাগুজিনি। মা আমি ছাদ থেকে পেটে ধরেও শান্তি নাই মা। কোনো অসুবিধা হবে নাকি মা এখন? তাই বাকি করে জানবো কি বলতে গিয়ে কি বলেছে কোনো ফাদা কুকুর বেটারা। এই শুনে বাচ্চা, ফাটা কুকুর বেটা, কাকে কি বলছিস রে? ভাইয়া আমি কিছু বলিনি রে ভাইয়া। চুল ছিঁড়ে দেবো তোর আমি একটা একটা করে। চুপ 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 রে ফাটা কুকুর বেটা, চুপ। মাদুরিটা ভালো করে রাখবি। করে নারকেল বেগম, এই লো ফাদা কুকুর বেটাটা মনে হয় বাড়ি। করে কোথায় গেলি? মাদুরিটা লুকিয়ে রে, মাদুরিটা লুকু। এই তো এই ঘরে আছি আমি। হ্যালো মাগি, কোথায় গেছিলি? কোথা তুই? সরবে শালা পায়ের গোড়া থেকে সর। বাড়া অন্ধ তুই বাবা, পাদুলি দিতে গায় মারাই যে বাদা ভেঙে গেল আমার। তুই খুব পাকনা গজি সেলাই। কেলামো করছো নাকি তুমি? এই তুই কোথায় গেছিলি? কোথালো? বাল কইতে গেছিলাম, নিজেই তো বললো যে গন্ধ বাদলির পাতান গামা ঠান্ডা লেগেছে, দিয়ে আবার কিলো গেছিলি মারাইছি। তো বলছি মাদুলি আনতে গেলি? কে বলছে মাদুলি আনতে গেলাম? এই তো এই ছোড়া বলিস। এক কুচি পাকুচিনি। কেলামো করছো নাকি? ও ছোট ছেলে কি বুঝে মাদুলি আনতে গেলাম না কোথায় গেলাম কি না? আজে বাজে কথা বলছো কেন তুমি? তাহলে তুই কোথায় যাসনি তো? ছি, এই বুড়ো ছেলেকে আমার বিয়েটা করাই ভুল হয়েছে। এত মনে সন্দেহ চাইলে আমি আগে বিয়ে করতাম না কে। ওসব করিস না, করার চেষ্টা করিস না, ওসব ভালো জিনিস লয়। তোমার যদি আমার প্রতি বিশ্বাস নাই থাকে তাহলে আমি যেখান থেকে এসেছি আবার সেখানে চলে যাবো। জানা মা, তুমি আমার কাছ থেকে পালিয়ে গেলে আমি রাত্রে করবো কাকে? তাহলে এত সন্দেহ করছো তুমি আমাকে? সন্দেহ লয়, আমার কানে এলো তাই বলছি। মামা মা নিনি মানি নিনি মানাই আমু মানামো। তোর মা পালিয়ে গেলে হবে? তুই যাবি না, তোর মাও যাবি না, তোরা দুজনেই আমার কাছে থাকবি। তাহলে মাকে সন্দেহ করছো?
তুই তো বলেছিস বে তোর দাদাকে। বার বলেছি আমাকে মহিলা 5 টাকা কয়েন দেবে, এখনো পর্যন্ত দেয়নি। আমার হলুদ বিস্কুটটা আমাকে খেতে দেয়নি, গান মারাইছে। বে তুই তো হলুদ বিস্কুটটা খেয়ে নিবি খেলা। কে হলুদ বিস্কুট খেয়ে নিয়েছে দাদু ভাই? তোমার বেটা মারা হলুদ বিস্কুটটা আগে খেয়ে নিতে। কি বে তোর বিস্কুট খেয়ে লিছিস? বড়া খেয়েছি, আমাকে দিয়েছে নাকি যাই? এই ওই ঘরে বিস্কুট আছে, টাকা দে, গালি গাজা। ক্রিমওয়ালা বিস্কুট তো বড়া নানি নেবো না। হ্যাঁ রে, কিরিমলাই বিস্কুট, চল লিগা। বেশ ঠিক আছে। এসো ওই ঘরে এসো। ছেলেটাকে দুধ মধ্যে আর বুঝতে পেরেছিস তো? বেশ বেশ যা, চলো। কি ভাইয়া? আমাদের কথা কাউকে বলবি না, বুঝলি বাপ? শোনা আমার। বেশ বলবো না। বুঝতেই তো পারছিস তোর বাবা একটা মেয়েকে বিয়ে করেছে, আমাদেরকে দেখতে পাচ্ছে না। আমি বড় হই বাবার গায়ে ভেঙে দেবো মেয়ে, দেখবি। ওরে আমার বাপ শোনা রে, আল্লাহ তোকে 1000 বছর বাঁচিয়ে রাখুক বাপ। ও জানি না মা, ও জানি না। বাবাকে আমি পটকি মারবো। পটকি মারতে হবে না বাপ, ও একদিন ঠিকই ক্ষুধার মারে পড়বে। আমার জীবন যেরকম ছিনিমিনি খেললো, আমাকে যেরকম দুঃখের সাগরে ভাসাইলো, ও ভাসবে। ভগবান, ও যেন সুখ না পেয়ে ওই হাড়ি সতীনের কাছে যেন ঝাঁটার বাড়ি খেয়ে যেন ওর জীবন ক্ষয় হয়ে যাক। মাংমারানি বউ, তুই পরের ছেলের সাথে পালিয়ে গেলি আমাকে ছেড়ে দিয়ে। তোকে আমি কত খুঁজে বেড়াচ্ছি, পেচ্ছি না। কোন শালা হারামি নিয়ে পালিয়ে গেছিস? সে শালা হারামি জানো লিঙ্গুর ডোকে যেন ফোড়া হয়, সে যেন হইতে না পারে। মাংমারানি বউ, তোকে আর কোথায় খুঁজতে যাবো লো কানকি? তোকে খুঁজি পেচ্ছি না আমি। তুই যেখানে থাকি বাড়ি চলে আয়। মাংমারানি পটকা গুদি মাগি কোথায় হারিয়ে গেলিল? বাড়ি আইলো। কে রে ছেলেটা হয়ে কাঁদছে? না, কাছে গিয়ে একবার জিজ্ঞেস করতে হবে। কে বাবা, তুমি এইভাবে মনের দুঃখে কাঁদছো? কি আর বলবো কাকা, বউ পালিয়ে গেছে। উফ, এই বউ পালানো যে কি যন্ত্রণা পড়া, যার পালিয়েছে সেই জানে। হ্যাঁ গো কাকা, বাড়ি কতদিন হয়ে গেল, খুঁজি পেচ্ছি না। পাবি না রে, আমারও আগে 4 বছর হলো বউ পালিয়ে গেছে, আমিও পাইনি। না কাকা, বাড়া মিচি করে বলছে। তোকে বড় মিথ্যে কথা বলে আমার কি লাভ হবে? সত্যি বলছি রে, পালিয়ে গেছে রে। ঝগড়া করে পালিয়ে গেছে? না রে মারা, পর পুরুষের সাথে পালিয়ে গেছে। বিয়ার আসেনি কাকা? না, আসেনি। কাঁদিস না ভাইপো, কাঁদিস না। কাকা গো কাকা, আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার বউ এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে। কাকা, আমার দুবাইয়ে হলুদ মরিচের ব্যবসা আছে গো কাকা, আমি মাসে 70,000 টাকা ইনকাম করি, তাও বউ পালিয়ে গেল। আমি বাড়া 23 বিঘি সম্পত্তির মালিক রে মারবাল, দুটো বাড়িতে গাড়ি, 2খানা বাড়ি, তাই বউ পালিয়ে গেছে। তুই তো বলে হলুদ মরিচের ব্যবসা। তোমার বউ মানে ইয়াং ছিল না বয়স্ক ছিল? হালকা একটু ইয়াং ছিল। হ্যাঁ, তোমার মিলিয়ে দেখো, তুমি বয়স হয়ে গেছে, তোমার বউ ইয়াং ছিল, ওই জন্যই পালিয়ে গেছে। আর আমি ওই ইয়াং, আমার বউ ইয়াং, কে পালিয়ে গেল কেন? মানে কিছুই তো বুঝতে পারছি না কাকা, কি হবে কাকা? ফায়দা হবে? কিচ্ছু হবে না বাড়া, চুপ। কিছু হবে না কাকা, মারা আমি রাত্রে প্রত্যেকদিন বইয়ের কাছে একবার করে শুই, সেটা শুনতে পেয়েছি মারা। কিছু হবে না মারাইছো। আমি তো অনেকদিন বইয়ের কাছে শুই নিবে, বুকা চোদে, আমার দিন গেছে না, তুরে যাবে বে। তাইলে এখন কি করবো কাকা? তোর বাড়ি কোথাবে? লারানপুর। বাবারে, এই গ্রামের 2-3 গ্রামের পথ তবে। হ্যাঁ কাকা। খাওয়া দাওয়া করেছিস? না মারা, কোথা পাবো খাবার? তাহলে আমার সাথে আমার বাড়ি আইছে, একটু গুড়মুড়ি খেয়ে নিবি। চলো কাকা চলো। আয় আমার পেছু পেছু আয়। হ্যাঁ কাকা চলো। মনটা আমার জানি কেমন করছে, ভালো লাগছে না। ওই বালের কথাগুলো বলো না, ওই জন্য আমার রাগ ধরে যায় হালকা করে। তুমি তো সুখেই আছো, তুমি তোমার মাকে দেখতে পেয়েছো, বাবাকে দেখতে পেয়েছো, আমি তো কাউকে দেখতে পেয়েছি না, আমার মন খারাপ করে না? ওসব ফালতু কথা, আমার বাবা মায়ের জন্য মন খারাপ করে না, যা করে তোর লেগে। আমি যখন তোমাকে বিয়ে করতে যাই, আমি তো বাবা মা বউ ছেড়ে সবাইকে ত্যাগ করে তোমাকে বিয়ে করেছি, তেমনি তুমি আবার ওদের কথা ভাবছো কেন? তুমিও আমার মতো ত্যাগ করে দাও। তাহলে নিজের গ্রামের কথা তো একবার না একবার মনে পড়বে। তাহলে বল কি করে তোর মন ভালো করবে, যাতে মন না খারাপ করে? আমি জানি না, বল। একটা গান গাবো, শোনা আমার ভালো গান, বাংলাদেশের গান। না, গান গাইতে হবে না, শুনিয়ে দেখ না, হেবি সুন্দর ফাইন গান। গান শুনলে তোর মন ভালো হয়ে যাবে বউ। ভালো আমার। তুমি না আসিলে ভালো না বাসিলে, প্রেমেরই স্বাদ মিটে না, কি জাদু করিলা মনে তো ঢিলি মারিলা। হচ্ছে গানটা হচ্ছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, আর একটু গাও। আশা করেছিলাম মিলিকে মিলির বিয়ে হয়ে যাবে কালকে, টুং টিং টিং টিং, ওই মিলি আজকে আমার খালু বলছে, ওই খালু বলে জড়িয়ে ধরছে, টুং ট্যাং টুং টুং ট্যাং টুং। ভালো আমার ওই গান ভালো লাগছে না, আমাকে ভালো গান গাও।
বেশ শোনা, আমার ভালো গান গাইছি, মন খারাপ করো না। আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রং ছড়াই, আমার জীবনে কেন বারে বারে তোমাকে তোমাকে মনে পড়ে। যেন মনে হয় রাতটা আসুক, দরজা জানলা বন্ধ করে তোমার বুকে মাথা রেখে আমি শুভ। হয়েছে জান গানটা? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তাহলে আরেকটা গান গাই, হ্যাঁ শোনা আমার। বেশ গাও। তোমার স্বামী একটা বোকা চোদা, সে তো বুঝতে পারলো না এই মধুর ভিতরে কত মধু লুকানো আছে। সে শালো দুবাইয়ে হলুদ মড়ি নিয়ে ব্যস্ত আছে, আমি তার সুন্দর বউকে করছি। আবার এমন কিছু করবো আজকে রাতে, বউ আমার থাকবে জেগে, বউ আমার বুঝতে পারবে কি ভাতারের পাল্লায় আমি পড়েছি। কি করবো তুমি? কই কি করবো শোনাবো, ওইটা আমি নিজে তৈরি গান তোমাকে গেয়ে শোনাচ্ছি। ও বেশ গাও। কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, যেন মনে হয় আনলিমিটেড লাগাতে। কি গান গাইছো? আমার গান যদি ভালো না লাগে শোনা, তাহলে তুমি একটা গান গিয়ে আমাকে শোনাও। আমি গান জানি না। তাহলে বাড়ি চলো, ভাত খাই, গাছি দিলে কি গেল। চলো চলো নামো, চলো শোনা হাঁটো। মা ঝুমা, আমাকে একবার দেখতি কেমন লাগছে? কপালে বাটনে গান মাই, তত বড় টিপ দিছিস। এই মা, পরিমলের কাছে কিনলাম ছিল এক পাতা 8 টাকা দিয়ে। পাল আমার ওই টিপ দিয়ে তোকে ভালো লাগছে না। কি বলছিল তোর শ্বশুর বুকা চোদাকে কি পাগল করবো বলে আমি গিয়ে তো সেজে খুঁজলাম, আমার তো বুঝি ভালো লাগছে না। ভালো করে দেখলো, কুচাটা ঠিক কর। দেখ এগুলো দেখ, ভালো লাগছে তো? লাভিটা দেখা গেছে বলে ভালো লাগছে, দেখ। হ্যাঁ তখন ঠিক আছে। জিজি ভাই, তোর লাভিটা মানে অনেক ফাঁক লাগছে, একটু ঢেকে নে। থাক করলাম দাদু ভাই, তোর দাদুকে পাগল করবো বলে। নামি নেকে নানু পাগল হয়ে যাবে। এই মাসিকে টানা কুকুর বেটা, চুপ। হ্যালো ছুরি, তারপর ওকে চিল্লাচ্ছিস কেন? লো চুপ কর, আমার ছেলেটাকে চুপ করা। চুপ কর দাদু ভাই, চুপ কর। চুপ চুপ ভাই, মা চুপ। ওই দেখ ছুরিটা ছোড়াটা কিভাবে আসছে, দেখ হেলে দিলে। কি ব্যাপার কি এইভাবে মুখ করে তাকাইছে? মনে হচ্ছে আমি বিশাল বড় চোর, তাই মুখ করে তাকাইছে। এই তো গান ভেঙে দেবো বে মামা। তোর মা মনে হয় শিখাইছিল এগুলা। মা শিখাই নিবে, আমি বলছি বে। শাশুড়ি মা, ওই মাসুম ছেলেটার কানে ফুসমন্ত্র ঢেল দিয়েছে শাশুড়ি মা। দেখেছিস তোর ভাতার ফাতা কুকুর বেটা কি বলছে? কি হলো রে আজাদ, তোর কাঁদছিস কেন? ভয় দেখাইছে, ঝালো হারামি ভয় দেখাইছে। বিশাল বড় বাঘ হয়ে গেছো নাকি তুমি? ছেলেটাকে ভয় দেখাইছো? আমি কিসের জন্য বাঘ হবো? তোমরাই তো বাঘ হয়ে বসে আছো। তুমি হচ্ছে টাইগার বাঘ আর তোমার মেয়ে হচ্ছে শিয়াল বাঘ। ও গাড়িতে চাপা, ও লরিতে চাপা, কথায় কথায় আমাকে টানছিস কেন তুই? মানা করো শাশুড়ি মা, তোমার মেয়েকে নালি চবল মবল বেঁকিয়ে দেবো মেয়ে, বলে দিলাম। এই কাদা কুকুর বেটা, ফাতা কুকুর বেটা, কজন চবল বেঁকেছিস রে? তুই চবল বেঁকাবি? তারপর মানা করো তোমার বিটিকে, সেদিনকে বাবা বিচার করে দিলে, তারপর আবার ওরকম কথা বলবে কেন? কি বলেছে কি ও? কানে তুলে দিয়ে থাকো নাকি বড়া? তোমার মেয়ে যখন গালি দিচ্ছে তখন শুনতে পেয়েছো না, আমি গালি দিয়ে শুনতে পেয়েছি নাকি? মেয়ে এটা তুমি করবি কেন? মেয়ে আমার মাকে ছুঁয়ে তোর মা যে কুকুর ভাতা দিবে, তা বিয়ে করবো না আমি। ওর মা কুকুর ভাতারি? সারা কেন নিত্য করে ফাটিয়ে দেবো মাকে কুকুর ভাতারি বললে। তাহলে তুমি বলো তোমার মেয়ে কি ভাতারি? তুই কি ভাতারির বেটা রে? তুই কি ভাতারির বেটা বল? বাবা আসুক বলো, পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে তোমার বউ আর আমার বউ। বাল মুখ মগাতে তো পুরুষ, তুমি কিছু বলতে পারছো না ওদিকে? আরে হাড়ি ভাতারি, মুচি ভাতারি, ডুম ভাতারি, ডুকল ভাতারি, 36 জাতের ভাতারি, ও বলতে পারছি না। তুই বলবি কিছু বল। তুই মুচি ভাতারি দেখা, তুই হাড়ি ভাতারি দেখা, তুই ডুম ভাতারি দেখা। আমার রাজা বাদশা ভাতা ছিল, সেই ভাতারকে আমি থুইয়ে তুই জামাই ফাটা কুকুরকে আমি বিয়ে করেছি, ও ভালো ছেলে বলে। এই বড় আমাকে ফাটা কুকুর বেটা বলি না। শুধু তো এখন তোকে ফাটা কুকুর বেটা বললো, এরপর তোকে চটি করে মারবে, দেখবি ওই ছুরি মারবে তোকে। আমার ছোট বউ যদি আমাকে মারে না, তাহলে আমি ভাববো আমার বিশাল ভাগ্য ভালো, বুঝলি তো? যদি চটি করে মারে তাও আমি জানবো আমি বিশাল ভাগ্যবান পুরুষ রে। আর তুই খানকে যদি আমাকে ভালোবেসে আদর করে কাছে ডাকি, তাহলে আমার ভয় লাগবে, আমি ভাববো হয়তো তোমাকে মেরে দেওয়ার প্ল্যান করছিস। তোকে মেরে দেওয়ার প্ল্যান করছিস? এতদিন মারলাম না তোকে আমি। এখন আমি বিয়ে করেছি বলি তুই আমার উপরে রেগে গেছিস, আমি বুঝতে পারছি না, সব বুঝতে পারছি। বুঝতে যখন পারলি তাহলে তোর মাটাকে বিয়ে করলি কেন বে? এই শুইরে বাচ্চা। হ্যালো শাশুড়ি, তুই তো বিধবা বয়সে নাম করতিল, আমি জানি না? আমি নালি ঢেকে রেখে দিচ্ছি বলি তাই কি? বেশি খেলাবি না, সব বলে দেবো, সব ঠিকঠাক করে দেবো, গান মারাবি। কি খিটকাল করবি তুই? আমার যা খিটকাল আবার হয়ে গেছে রে। আর বদনাম, বদনাম তো আমাদের গলার হার রে দাদা কুকুর বেটা। তোরা যে বেরিনি মাগে, তোদের তো বদনাম গলার হার হবেই। হাড়ি কুকু, পতিলা কুকু, ঝাঁটা বরণ কুকু, খবরদার আমার মাকে বেরিনি বলবি না। তাইলে তোর মাকে কোন রাজ্যে শাহজাদি বলে ডাকবো বল? এই আমাকে কিছু বলে ডাকতে হবে না বে, ফাটা কুকুর বেটা। তুই ফাটা কুকুর বিছিল শাশুড়ি, তুই চুল মুল ছিঁড়ে দেবো কিনা, বেশি লাগাবি না। মামা না ভেঙে দেবো, মা আজ মরে যাম আমি। বে শালা, তোকে 5 টাকার কয়েন দিলাম, যাবার আমার গান ভেঙে দিবি তো? তোকে কোনোদিন পয়সা দেবো না, দেখবি। ফতুয়া চুদা বাপ, 5 টাকার কয়েন দিয়েছিস তুই? হ্যাঁ গো, আমি কি সারা জীবন এইভাবে গালি শুনবো নাকি? এইভাবেই হবে নাকি? আমি কি সুখ পাবো না তোমার কাছে? কে বলছি কে শোনাবো তুই সুখ পাবি না? আমি সুখের পাহাড় লাগিয়ে রেখে দিচ্ছি তুই জন্য, একটু সবুর কর খাটি, শুধু ওই বাড়ি যেতে দে। তুই বাড়ি যাবি? বেশি ঘর মারাও না তো, ওই বাড়ি যাবো না তো কোন বাড়িতে থাকবো? বড় বাল আমার বলে দিয়েছে তো বাবা। বাবা বললে কি হবে? তোর কাছে একদিন থাকবি, আমার কাছে একদিন থাকবি, ওর কাছে দিনে থাকবি, আমার কাছে রাতে থাকবি। আমি রাতে তোর কাছে থাকবো না। তা কে থাকবে আমার বিটির কাছে? আমি দিনের বেলায় থাকবো বলছি তো বড়া। দিনে থাকবি তুই, দিনে থাকবি। আর এই ছোট সতী নিয়ে তুই রাতের বেলায় জানিয়ে খুলে সাথে চুমু খাবি নাকি? সে খেলেও খেতে পারে, আমারই তো বউ, আমি খাবো না তা কে খাবে? কি রাম রাজ্য পেয়েছিস রে তুই?
কি বে বুকাচুদা, আবার কিছু ঝগড়া হয়েছে বে? বাবা আপনার ছেলে ঝগড়া করেনি, আপনার বউ ঝগড়া করছে, আপনার ছেলেকে গাল দিচ্ছে। নারকেল বেগম, বল শুইরের বাচ্চা, ভেড়া কুকুর বেটা বল। উফ বাবা রে। বাবা চুপ শালা খান কি ছেলে, চুপ। শুধু নারকেল বেগমেরই দোষ লাই, টাকলা চোদা, শুধু নারকেল বেগমেরই দোষ, অত ছেলে খুব সাধু লাই। চুপ খান কি, গলা টিপে শেষ করে দেবো খান কি।